হ্যালো স্টুডেন্টস, কেমন আছেন সবাই? আশা করছি অনেক বেশি ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে কথা বলবো আইএলটিএস এ করা আপনাদের বেশ কিছু মিস্টেকস নিয়ে। অনেকে আছেন আইএলটিএস পরীক্ষায় ঠিকঠাক মতো লিখতে গেলে বা বলতে গেলে এই প্রবলেম গুলো করেন, যার কারণে কিন্তু আপনাদের স্কোর অনেক বেশি কি হয়ে যায়, ডিক্রিজ হয়ে যায়। তো আজকে আমি এই কমন মিস্টেকস গুলো নিয়ে কথা বলবো, যেগুলো অবশ্যই আপনাদেরকে অ্যাভয়েড করতে হবে, নতুবা আপনাদের আইএলটিএস স্কোর যতই চেষ্টা করুন না কেন বাড়বে না। এই ভিডিওটির পাশাপাশি আমি আরো বেশ কিছু ভিডিও বানাবো শুধুমাত্র এই টপিকে, যে কিভাবে আপনারা আইএলটিএস এর এই কমন মিস্টেকস গুলো থেকে নিজেকে উদ্ধার করতে পারেন। তো প্রথমেই যে ভুলটি সবাই করেন সেটা হচ্ছে সাম চিলড্রেন। এই কথাটি তো একদম সঠিক, ঠিক আছে, সাম চিলড্রেন। বাট অনেকে যেটা করেন বলেন যে সাম চিলড্রেনস। দেখুন, চিলড্রেন নিজেই হচ্ছে একটি প্লুরাল ফর্ম, কারণ চিলড্রেনের সিঙ্গুলার ফর্ম হচ্ছে চাইল্ড। তাহলে আমি এটাকে প্লুরাল করলে সেটা হয়ে গেল চিলড্রেন, কিন্তু এটার সাথে আবার এস লাগালে কিন্তু সেটা অবশ্যই কাটা যাবে। তারপর দ্য ডায়াগ্রাম শো। ডায়াগ্রাম যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আপনি যদি প্রেজেন্ট ফর্মে লিখেন অবশ্যই একটা এস যুক্ত করতে হবে। দ্য লেভেল অফ এক্সপোর্ট আর ইনক্রিজ, এটাও আরেকটা ভুল। দ্য লেভেল অফ এক্সপোর্ট আর ইনক্রিজ বলে কোনো কথা নেই। আপনাকে অবশ্যই এটাকে, যদি আপনি অ্যাক্টিভ ভয়েসে লিখেন তাহলে দ্য লেভেল অফ এক্সপোর্ট ইনক্রিজ জেস লিখতে হবে, অথবা পাস্ট ফর্মে হলে ইনক্রিজড লিখতে হবে। এখানে হুট করে আর নিয়ে আসার বা ওয়াজ নিয়ে আসার কোনো দরকার নেই। দ্য টেবিলস শোস, এখানে দুটা টেবিলের কথা বলা হয়েছে, তার মানে থার্ড পারসন প্লুরাল নাম্বার, এটার সাথে শো এর সাথে কোনো এস বসবে না। দ্য পার্ক রিপ্লেসড বাই দ্য হসপিটাল, দেখেন পার্কটা হসপিটালের মাধ্যমে রিপ্লেস হয়েছে, তার মানে দ্য পার্ক ওয়াজ, এটা পেসিভ ভয়েস, দ্য পার্ক ওয়াজ রিপ্লেসড বাই দ্য হসপিটাল। তারপরে ইট ওয়াজ ওয়েন্ট ডাউন, এটা সম্পূর্ণ ভুল একটি সেন্টেন্স, কারণ আপনি পাস্ট ফর্মে লিখতে চাচ্ছেন, তাহলে সাবজেক্ট প্লাস ভার্ব হবে, এখানে কোনো ওয়াজ আসবে না, এখানে গো এর পাস্ট ফর্ম অলরেডি দেওয়া আছে ওয়েন্ট। হি স্টে কখনোই হবে না, এটাও থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এটার সাথে এস বা ইএস যুক্ত হবে, তাই অবশ্যই কি করতে হবে, স্টে এর সাথে একটি এস যুক্ত করতে হবে। ইটস ডিপেন্ড, এটা অনেকবার আমি শুনেছি নর্মালি স্পিকিং এর ক্ষেত্রে অনেক স্টুডেন্টরা বলেন ইটস ডিপেন্ড। ইটস ডিপেন্ড কেন হবে? ইট ডিপেন্ডস থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে এস বাই এস যুক্ত হয়। তো এরকম অনেক ভুল আপনারা করেন, সেই ভুলগুলো থেকে অবশ্যই আপনাদেরকে নিজেকে শুধরাতে হবে, এবং এরকম আরো ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেল লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে হবে। ধন্যবাদ সবাইকে।